ইরান আমেরিকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের পরও পাল্টা হামলার ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্যে। বুধবার ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা হয়েছে। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায়, তবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তা নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে তেহরান। বুধবার সকালে ইরানে এই হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই হামলার সাথে তাদের কোনো সংযোগ নেই। তবে হামলাকে কাপুরুষোচিত জানিয়ে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে পাল্টা আক্রমণ করেছে তেহরানও। ইরানের মিসাইল ও ড্রোন শনাক্তের কথা জানিয়েছে আরব আমিরাত। আবুধাবি সহ একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত 3 জন আহত হয়েছেন। গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া ড্রোন শনাক্তের কথা জানিয়েছে কুয়েত। অন্তত 28টি ড্রোনে হামলা ও তাতে ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে দেশটি। আহত হয়েছেন অন্তত 2 জন। বিস্ফোরণ ঘটেছে বাহরাইনের রাজধানী মানামাতেও। বুধবার হাইফা, জেরুজালেম সহ একাধিক শহরকে লক্ষ্য করে মিসাইল হামলা হয়েছে বলে দাবি ইসরায়েলেরও। ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে নানা শঙ্কার মধ্যেই হরমুজ খুলে দেওয়ার সম্ভাব্য সময় জানিয়েছে ইরান। রয়টার্সকে দেশটির এক শীর্ষ নেতা জানিয়েছেন, শুক্রবার আমেরিকার সাথে পাকিস্তানে বৈঠকের আগেই খুলতে পারে প্রণালীটি। সেক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর সাথে সমন্বয়ে বৃহস্পতিবার বা শুক্রবার জাহাজ চলাচলের জন্য প্রণালীটি খুলতে পারে। যুদ্ধবিরতির মধ্যেই ইরান ও এর মিত্রদের উদ্দেশ্য করে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তেহরানকে অস্ত্র পাঠানো দেশগুলোর ওপর সাথে সাথে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ইরান নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না বলেও সামাজিক মাধ্যমে জানান ট্রাম্প। দেশটিতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে আনার হুঁশিয়ারিও দেন তিনি। দাবি করেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এদিকে সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির কথায় যুদ্ধ বন্ধ করলেও এখনও আঙুল ট্রিগারে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশগুলোকে আগ্রাসী জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে বাহিনীটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।